হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবিসি সাকসেস। আমি অভিষেক। আমি তোমাদের পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভ ইংলিশ পেপার সলিউশন ট্রান্সলেশন করাচ্ছিলাম বেঙ্গলি টু ইংলিশ। তার আগের দিন কিছু প্রিভিয়াস ইয়ারের সলিউশন করেছি। আজকে আমি তোমাদের কিছু মডেল কোশ্চেন পেপার সলিউশন করাবো। লেটস যাওয়া যাক। প্রথমে আসছি, পৃথিবীতে অনেকেই অর্থ উপার্জন করেন। মেনি ইন দ্য ওয়ার্ল্ড আর্ন মানি, কিন্তু সকলেই সেই অর্থের সদ্ব্যবহার জানেন না। বাট নো, নট অল নো হাউ টু ইউজ ইট প্রপারলি। চিত্তরঞ্জন যে বিপুল অর্থ উপার্জন করিয়াছিলেন, তাহার যথার্থ সদ্ব্যবহার তিনি স্বহস্তেই করিয়া গিয়াছেন। চিত্তরঞ্জন মেড আ গুড ইউজ অফ হিজ ইমেন্স আর্নিংস উইথ হিজ ওন ল্যান্ড। তিনি মনে করিতেন তাহার উপার্জিত অর্থে দেশের সাধারণেরও অংশ আছে। হি থট দ্যাট দ্য পিপল ইন জেনারেল হ্যাড আ শেয়ার ইন দ্য মানি হি আর্ন। তিনি গোপনে দান করিতে ভালোবাসিতেন। হি লাভ সিক্রেট চ্যারিটি। এই দান কার্যের জন্য যদি কেহ তাহাকে প্রশংসা করিত, তাহা হইলে তিনি লজ্জিত ও দুঃখিত হইতেন। ইফ অ্যানিবডি প্রেজ হিম ফর দিস, হি ফেল রাদার অ্যাসেম অ্যান্ড সরি টু। তিনি ছিলেন অসহায়ের সহায় ও বিপদের বন্ধু। হি ওয়াজ দ্য হেল্প অফ দ্য হেল্পলেস অ্যান্ড ফ্রেন্ড অফ দ্য ডিস্ট্রেস, and consider himself fortunate if he could give anything to anyone. কাহাকে কোনো কিছু দিতে পারিলে তিনি নিজেকে ধন্য মনে করিতেন। এরপরে আসা যাক, আমাদের দেশে দারিদ্র্য একটি বড় সমস্যা। পভার্টি ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। কিন্তু এই শোচনীয় অবস্থা যে আমাদের নিজেদেরই দ্বারা সৃষ্ট, তাহা আমরা প্রায় বুঝিতেই পারি না। বাট উই হার্ডলি রিয়েলাইজ দ্যাট দিস মিজারেবল কন্ডিশন ইজ আওয়ার ওন ক্রিয়েশন। অনেক কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসার দ্বারা নিজেদের অবস্থার উন্নতি সাধন করিতে চেষ্টা করে না। Many do not try to better their condition by means of hard labor and profitable business. তাহারা নিজেদের দুরবস্থার কেবল হা হুতাশ করে এবং ভাগ্যকে অভিসম্পাত করে। They only bemoan their miserable lot and curse their fate. মানুষ নিজেই নিজের ভাগ্য নির্মাতা। We must shake off this lethargy and aversion to physical labor. Man is the architect of his own fortune. এই মহাজন বাক্য স্মরণ করিয়া দৃঢ় পদক্ষেপে জীবন পথে অগ্রসর হইলে দারিদ্র্য ও দুঃখ দূর হইবে এবং সুখ ও শান্তি আমাদের চিরসঙ্গী হইবে। If we remember this wise saying and advance in the way of life with firm steps, our poverty and misery will disappear, and peace and the happiness will be our constant companions. এরপরে আসি, গ্রামের শেষে মাঠের ধারে গফুর জোলার বাড়ি। গফুর দ্য উইফার lived by the side of the field at the outskirt of the village. একখানা ঘর আর দাওয়া। His heart had just one room and a porch. বাড়ির মাটির পাঁচিল পড়িয়া গিয়াছে, চালে খড় নেই। The mud well of the hut had collapsed and the thatched roof was without straw. এই ঘরটুকুতেই গফুরের সম্বল, আর আছে একটা বুড়ো ষাঁড়। Their Gofur and his daughter somehow laid their heads in that hut was all that Gofur had. He also possessed an ox which মহেশ তাহার বড় আদরে তার নাম রাখিয়াছিল মহেশ। That hut was all that Gofur had. He also possessed an old ox which he very affectionately called Mahesh. উপরি উপরি দূষণ অজন্মা, মাঠে ধান শুকাইয়া গিয়াছে। Crops had failed consecutively for 2 years and paddy plants in the field had withered. দিনমজুরিয়ে জোটে না। Even a day laborer's work was not available. বাপ বেটিতে দুবেলা পেট ভরিয়া খাইতে পায় না। The father and his daughter could not get 2 square meals a day. মহেশের বড় দুর্দশা। মহেশ was in great distress. গ্রীষ্মের রৌদ্রে সব ঘাস শুকাইয়া পড়িয়া গিয়াছে। The scorching summer heat
had burned the grass in the field. আর চড়িবার জায়গা বা কই? And where was the land to graze? শ্মশানের ধারে গায়ের যে গোচরটুকু ছিল, পয়সার লোভে জমিদার তাহা বিলি করিয়া দিয়াছেন। The small pasture in the village beside the cremation ground had been sold by the greedy জামিনদার। এত দুঃখেও গফুরের কারোর প্রতি রাগ নেই। In spite of so much suffering, Gafur had no grudge against anyone. Next, গান্ধীজি বলেছেন, আমার জীবনই আমার বাণী। গান্ধীজি said, my life is my message. সত্যি তিনি যা বলেছেন জীবনের প্রতি ক্ষেত্রে কাজে তাই করেছেন। In fact, he lived exactly as he said in every sphere of life. সত্য দ্বারা মিথ্যাকে জয়, ভালোবাসা দ্বারা ঘৃণাকে জয়, অহিংসা দ্বারা হিংসাকে জয় করাই ছিল তার জীবনের সাধনা এবং এই ছিল তার বাণী। To conquer untruth with truth, hatred with love, violence with non-violence, this was his mission of life. তিনি চেয়েছিলেন ভারত ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে। He wanted to establish in India a kingdom of rightness. তিনি বলেছিলেন ভারতকে এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে দারিদ্রতম প্রজারাও মনে করবে ভারত তার স্বদেশ। He said that India should be so built up that even the poorest subject here might feel her to be his own country. ভারতে থাকবে না উঁচু নিচু ভেদ, অস্পৃশ্যতা ও মাদকতার বিষ, নারী পুরুষের থাকবে সমান অধিকার, ভূমি ও রাষ্ট্র হবে জনসাধারণের সম্পত্তি এবং সর্বত্র হবে ন্যায়ের প্রতিষ্ঠা। Land and state should be public properties and justice should be established everywhere. এরপরে আসি, হে ভারত ভুলিও না, নিচ জাতি, মূর্খ, দরিদ্র, অগ্র, মুচি, ম্যাথর, তোমার রক্ত, তোমার ভাই। Hail India, don't forget that the lower caste and illiterates, the poor and the ignorant, the cobblers and sweepers, all are your flesh and blood, your brothers. হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, You are a hero, pluck up courage and say proudly, I am an Indian, and all Indians are my brother, all Indians whether they are fools or paupers. ভারতের সমাজ আমার শিশুসজ্জা, যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। All Indians are my brother, my life and soul. The Indian society is the cradle of my infancy, bower of my youth, Banaras of my old age. Say, the soil of India is my heaven, the good of India is my own good. আর বলো দিনরাত, মা আমার কাপুরুষতা দূর করো, আমার মানুষ করো। And pray day and night, mother take away my cowardice and make a man of me. ইদানিং পড়াশোনার প্রতি মনোভাব বদলাচ্ছে। Nowadays attitude towards education has been changing. স্রেফ গ্র্যাজুয়েট হওয়াটা যে যথেষ্ট যোগ্যতা নয় চাকরির, এই সচেতনতা থেকেই নানান ট্রেনিংয়ের দিকে নতুন একটা ঝোঁক তৈরি হচ্ছে। The realization that mere graduation is not a sufficient qualification in the employment market has given rise to new bias towards different kinds of training. পাশাপাশি ব্যবসার প্রতি একটা সুস্থ ও স্বাভাবিক মনোভাবেরও জন্ম হচ্ছে। Side by side, a healthy and natural tendency towards business has been developing. কিন্তু যা প্রয়োজন সে তুলনায় চাকুরি, ব্যবসা বা অন্যান্য যে কোনো কর্মসংস্থানের সুযোগ কোথায়? But where is the scope of service, business or other kind of employment in comparison with the recruitment? এই অনিশ্চয়তা যতদিন থাকবে যৌবন বিষণ্ণই থেকে যাবে। As long as this uncertainty will continue, youth will remain depressed. Next, দলাই লামা হচ্ছেন একজন সাধারণ পরিবারের ছেলে। দলাই লামা comes
of a very ordinary family. উনি যখন খুব ছোট ছিলেন, when he was very young, ওর বাবা মা ওকে বৌদ্ধ মঠে দিয়ে দেন। When he was very young, his parents gifted him to a Buddhist monastery. ওদেশে একটা নিয়ম, there is a conviction in their country, বাড়ির একটি ছেলেকে মঠে দান করা হয় যাতে ছেলেটি সত্যিকারের একজন জ্ঞানী ও নিষ্ঠাবান বৌদ্ধ সন্ন্যাসী হতে পারে। One of the boys of the family is gifted to the religious order so that he may grow up into a wise sage and a devout Buddhist monk. সে কখনো আর বাবা মায়ের কাছে বাড়ি ফিরে যেতে পারবে না। Once given to the monastery, we can never again return to his parents. জীবনে কখনো বিয়ে করতে পারবে না। As a member of the family, he is not allowed to marry either. অর্থাৎ সে সারা জীবনে মঠেই কাটিয়ে দেয়। In fact, he has to spend his entire life as an permanent inmate of the monastery. এদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকে দেশের লোক জীবিত ঈশ্বর মনে করে। The nobles among them is considered the living God by the people of the land. যেমন দলাই লামা, দলাই লামা is such a one. উনি যখন লামা হয়েছিলেন তখন ছেলেবেলা থেকেই তাকে জীবিত ঈশ্বর মনে করা হতো। দলাই লামা, when he became a lama, he was considered the living God even from his boyhood. So friends, এই ছিল আজকে কিছু পিএসসি ক্লার্কশিপ মেন্সের ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে কিছু নমুনা এক্সাম্পল ট্রান্সলেশন। ভালো হয়ে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।